তো আমি হলাম মেসেজি দিদি, আবার 200 বছর পরে গেছি। তো আজকে একটা বিশাল ডিজাস্টার হতে চলেছে আমার সাথে, বিকজ আই এম গোয়িং টু কালার মাই হেয়ার। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। যেটা এখনও বিশ্বাস হচ্ছে না, বাট আগে ওটা হয়ে যাক, তারপর আমি এখানে কথা বলছি। টিডি করতে দিতে চায় না ওকে। হ্যাঁ, তো এখানে ছিলাম আমরা। তো আমি হচ্ছে আজকে ভিডিও বানাচ্ছি কিসের না, আমার হেয়ার কালারের, যেটা আমি কোনোদিনও করিনি। আই এম ডুইং দিস ফর দ্য ফার্স্ট টাইম। তো প্যারেন্টস থেকে আমি তিনটে শ্যাশে পেয়েছি, নট শ্যাশে, আমি বক্স পেয়েছি এরকম যে তুই করবি না বোঝ, মানে এরকম খুব ইন্টারেস্ট সব ব্যাপারে। তো এরকম তিনটে বক্স পেয়েছি, কারণ আমার হেয়ার লেন্থ অনুযায়ী আই গেস তিনটেই লাগবে। ফার্স্টে দুটো করবো, দুটো কি একটা ফার্স্টে আমি দেবো, দেখবো কতটা হচ্ছে। যদি থাকে দেন আমি আবার দেবো, তার নাহলে বেকার বেকার নিয়ে অত লাভ নেই। তো যাই হোক, এটা হচ্ছে শেড, এটা হচ্ছে হেজেল ব্রাউন। ওকে, এইরকম ভিডিও তো ইউটিউবে হাজারটা আছে, তো আমি নতুন করে আর কী বলবো। আমি জাস্ট আমার হেয়ারে কীরকমভাবে এটা টার্ন আউট হচ্ছে সেটাই দেখাবো, আর বাকি তো সব কিছু তোমরা জানো। আর আমি ভিডিওটার সাথে সাথে বলতে থাকি, তো প্রিপেয়ার হয়ে আসছি। আগেরটা করে যদি আমি করতাম, আমার মুখটা আমার কুমড়োর মতো লাগে, এরকম করতে। যাই হোক, তো আমি যদি আগের ড্রেস মানে জামাটা পরে করতাম তাহলে মা চড়িয়ে দিত, সেটা আলাদা ব্যাপার। তো আমি একটা আমার বেসিক ট্যাঙ্ক টপে পরে নিয়েছি, যেটা পরলে আর কি এটা স্টেন লাগলেও প্রবলেমে ব্ল্যাক আছে। যাই হোক, এই হচ্ছে আমার উইদাউট এনি কালার, এনি হেনা। বাট আমি কোনোদিন চুলে কোনো কালার করিনি, এটা আমার ন্যাচারাল হেয়ার কালার। বাজে দেখতে লাগছে কেন? তো মুখ বাজে হলে কিছু করার নেই, এরকম দেখতে লাগলো। এবার একটা বোল নিয়ে আসবো, একটা প্লাস্টিকের বোল, বিকজ ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে কোনো মেটালিক বোল নেওয়া যাবে না। আমি একবার এদিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি। তো আমি আমার জায়গা চেঞ্জ করে নিয়েছি, বিকজ এখানে সানলাইটটা ভালো, আর এখান থেকে ফ্রেমটাও ভালো লাগছে। আর আমি আমার হেয়ারটাও পার্টিশন করে নিয়েছি। এবার হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা প্লাস্টিকের বাটি, এটাতেই আমি মিক্স করবো এই ডেভেলপার আর ক্রিমটা, যেটা একটা আছে। লেটস আনবক্স ইট। হ্যাঁ, আমার একটা জায়গাতেই ডাউট ছিল যে এটা হেয়ার ওয়াশটা করার পরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয় না, শুধুমাত্র জল দিয়ে। বাট এখানে লেখা সালফেট ফ্রি করছে শ্যাম্পু দিয়ে, প্লাস কন্ডিশনার। হ্যাঁ, কন্ডিশনার তো ওরা প্রোভাইড করেছে। ওকে, ঠিক আছে, এবার আমি স্টার্ট করি। কি জানি কি হবে, দেখি না আমার চুলটা লাস্ট পাবে না। মাই হেয়ার দুটো আমার এই ডিরেক্টরের হাই উইকনেস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর, এভাবেই আমি আফটারে আসবো। জাস্ট এরকম একটা করি, এরকম করে না, পুরো প্রসেসটা দেখাবো। এবার আমি প্রোম, কারণ আমি সব পড়ে ফেলেছি। আমি স্টার্ট করি। এই প্যাকেটটা আমি খুলে দিয়েছি, তো অনেক কিছু দিয়েছে, ব্রাশ, গ্লাভস, এটা হচ্ছে ওই যেটা মানে হেয়ারটা কালারটা লাগানোর পরেই যেটা লাগাতে হয় হেয়ার ওয়াশের পরে, এটা অ্যাপ্লাইং দ্য হেয়ার টিন। তারপরে হচ্ছে এটা, আর এটা হচ্ছে ক্লামজি ভাই আমি, আর এটা হচ্ছে ডু বিগ পট। হ্যাঁ, যাই হোক, এটা আমার লাগবে না, এগুলো লাগবে। আমি মিক্স করি। কেমন বন্ধ, চুলটা যদি খারাপ হয়েছে প্যারাডাইসের এগেনস্টে কেস ঠুকে দেবো। খাবার নয় এটা, নয় খাবার না। বুঝতে পারছি না যে এই অ্যামাউন্টেই আমার হয়ে যাবে নাকি আর একটা খুলতে হবে। গুগল ইট, এটা সিল্ড। অঙ্গগুলো তো বাজে কেন? ফ্রেগরেন্স অ্যাড করা নেই নাকি এগুলো ন্যাচারাল স্মেল? না, এগুলোতে কী করে ন্যাচারাল স্মেল হবে? এগুলো সব কেমিক্যাল, আর্টিফিশিয়ালি হবে অবশ্যই। বাজে
হয়েছে একদম শেষ করে এর থেকে আর বেশি বেরোচ্ছে না। তো যাই হোক, মিক্স করছি এটা। কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার, ভালো। তো এইটুকু তো হবে না, আমার মনে হচ্ছে যেটা খুব বিচ্ছিরি একটা, মানে কীরকম টাইপের একটা গন্ধ হচ্ছে। এটা মিক্স করা ডান অলমোস্ট। আগে আমি এই ফোরহেডটাতে এইখানগুলোতে একটু ক্রিম মেখে নিই, এনি চান্স যদি আমার কী বলে টিনগুলো লেগে যায় পেট। আমার মনে হলো ক্রিম টিম মাখার থেকে এইটা লাগালে বেশি আই গেস কাজ হয়। গ্লাভস পরতে হবে। এন্ড গেম। কিন্তু আমি কোন কীভাবে অ্যাপ্লাই করবো আমি বুঝতে পারছি না। আমি অনেক ইন্সপো ভিডিও দেখেছি কিন্তু স্টিল আই এম কনফিউজ। আমাকে ওমব্রে করলে ভালো লাগবে না হেয়ার করলে আর ভালো লাগবে না আমাকে। আমি ফার্স্টে এই রেস্ট পার্টটা থেকে স্টার্ট করছি, তারপরে করে যায়। এতে হচ্ছে না, হাতে করে করতে হবে। ওকে, তো আমার ব্রাশে হচ্ছে না, হাতে করে আমি নিয়েছি। আমি বুঝতে পারছি না যে হচ্ছে না। পার্টটাতে করবো তার আগে আমি একটু আয়নাতে দেখে আসি। আমার মনে হচ্ছে না একটা বাকিটা আমার পুরো চুলটা করে দেবে কালার। আর ডোডো মার খাবি, যা 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 বাইরে যা তুই। এ ভাই ওকে নিয়ে যা। তুমি খুব ডিফিকাল্ট। এই এত কিছু করার পরে যদি আমার রংটা না চাপে না, রিপোর্ট মেরে দেবো আমি প্যারালাইজকে। এতটা করে নিলে হবে না, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে এটা জিজ্ঞেস করতে পারো যেটা স্পন্সার্ড না, নট স্পন্সার্ড। তো ব্যাপারটা যেটা স্পন্সার্ড, বাট সেটা হচ্ছে ইনস্টাতে, ইউটিউবে তো নয়। সেখানে আমি একদম অনেক রিভিউ দেবো। ইনস্টাতে যাই বলি না কেন, তাই বলে দেবো না আমি ইনস্টাতে সব ফেক বলি, ওখানেও আমি দিও যেটা যেটা পোস্ট সেরকম আমি বলি। স্পন্সার্ড হলো আমি ফিডব্যাক তো দেবো। একটু দেখছি কোন দিকে পুরোটা একদম ক্লিয়ার। আঙুলটা বেরিয়ে চলে যাচ্ছে প্লাস্টিক থেকে। প্লাস্টিক কোথায়, আঙুল কোথায়? এই একজনকে দেবো। কালার খাওয়ার কি ইচ্ছা ডোডো? ওফ শোন না, খেয়ে নিস না, এটা কেমিক্যাল বাবা। কিছু একটা নিস। ভাই ডোডো আমার চকলেট নিচে। 3, 2, 1. অ্যান্ড আমি ডান হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা। পুরো হেয়ারে অ্যাপ্লাই করিনি, এই যে এগুলো তো করিনি আমি, একটু নিচের পোর্শন থেকে করেছি। আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওকে, তো আমি 1 ঘন্টা পরে আবার আসছি। টাটা বাই বাই। এখন যে 10 মিনিট হয়েছে আর আমার বোর লাগছে, বুঝতেও পারছি না কিছু হলো না। বোর লাগলে এটা খেতে হয়। আমি খুব হ্যাপিলি আমার হেয়ার কালার করছিলাম, বাট ঠাকুর আমার হ্যাপিনেস সহ্য করতে পারেই না, ইন্টারনালের ডেট দিয়েছে। তাড়াতাড়ি পোস্ট করে দেবো একদিনের মধ্যে। পেলে রাখলে না দেওয়া হচ্ছে না। আমার 1 ঘন্টা পর স্নান টান করে হেয়ার ওয়াশ করে বেরোতে আসছি। কতটা মেস ক্রিয়েট করেছি আমি,
As always, it is me. It's clumsy. এখানে দেখেছিল কতটা ক্লামজি না। কখন আসবে ভাই কালার? ঠিক আছে টাটা। ওকে, তো আমার মনে হচ্ছে যেটা মানে 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, যে কালার এসছে আস্তে আস্তে, এখানে দেখা যাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি যে কালার এসেছে। জানি না ওয়াশ করার পরে কি হবে। ঠিক আছে, আমি খুব এক্সাইটেড, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি, অ্যান্ড কিছু হয়েছে না হয়নি কি জানি। যাই হোক, এটা যতক্ষণ ইয়ে হচ্ছে ততক্ষণ আমি একটু যে বেসিক্সগুলো করে নাথিং, জাস্ট একটা ময়শ্চারাইজার আর লিপ বাম। এই ডট অ্যান্ড কি ফটোটা এত সুন্দর, খুব কিউট, প্যাকেজিংটা জাস্ট খুব সুন্দর, বেশি লাগানো গরম কাজ। আমার কম্বিনেশন স্কিন, তো কম্বিনেশন স্কিনের জন্যই ময়শ্চারাইজারটা খুবই খুবই ভালো, মানে খুব হাইড্রেটেড থাকে তোমার স্কিন সবসময়। এটা আমার বেসিক লিপ বাম, হালকা টিন্টেড, একটা খুব ন্যাচারাল টোন দেয়। মনে তো হচ্ছে হয়েছে, ইয়েস হয়েছে, লেটস সি। ওকে, তো আমি আবার 2 ঘন্টা পর ফিরে আসছি। ঠিক আছে, তো টাটা। সানলাইট আরও বেশি ভিজিবল হচ্ছে। ওকে, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। যেটা একটু কোনো স্ট্রেট ফ্রেট কিচ্ছু করা নেই, জাস্ট আমার নর্মাল হেয়ারটা এটা, অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট। মানে খুব বেশি ভাইব্রেন্টও না, খুব সাটল একটা লুক। ওকে গাইজ, এটা হচ্ছে বেসিক্যালি আমার, আমি আগের পার্টে যেটা করেছিলাম তো আমি তাতে স্যাটিসফাইড ছিলাম না, তার জন্য আমি আর একটা জামা স্ট্রিপ ছিল ওটাও কমপ্লিটলি ইউজ করে নিয়েছিলাম, বাট পুরো হেয়ারে না, যে পোর্শনগুলো আমি বেশি বেশি হাইলাইটেড চাইছিলাম যে এবার একটু ডিপলি ভিজিবল হবে, বিকজ আমি চাইছিলাম একটু ভিজিবল হোক। আগেরটা একটু বেশি লাইট হয়ে গেছিলো, মানে ভিজিবলি হচ্ছিল না, তো এটা আই গেস হবে। তো যতক্ষণ না ড্রাই হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা ড্রাই হোক, দেন আমি একটা ক্লিপ নেবো, দেন ইউ উইল সি দ্য ডিফারেন্স। বাই বাই। হাই গাইজ, আমি আবার 2 দিন পর চলে এসেছি। 2 দিন না, আই থিঙ্ক আরও বেশি হয়ে গেছে। আমি এটাই দেখাতে এসেছি যে আমার হেয়ার কালারটা কীভাবে টার্ন আউট হয়েছে, অ্যান্ড আই জাস্ট লাভড ইট, বিকজ এটা ঘরে করা ফার্স্ট অফ অল লাগছে না, বিকজ আই এম এ প্রফেশনাল, হোয়াট এভার। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো খুব ইজিভাবে। তো আমি প্যারাডাইস থেকে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হইনি, একটা বিগ থামস আপ প্যারাডাইস। আমি খুব স্কেয়ার্ড ছিলাম, একটা নতুন জিনিস ট্রাই করছি, কীরকম হবে না হবে। আই ডোন্ট থিঙ্ক কি এত সুন্দর ভালোভাবে টার্ন আউটটা নেবে। একটু বসে নিয়ে তারপরে কথা বলছি, বিকজ আমি দাঁড়িয়ে তো কথা বলতে পারছিলাম না। যাই হোক, তো আমি কিন্তু এটা 2 দিন ভুল বলেছি, আমি প্রায় এটা হয়ে গেছে 1 সপ্তাহ মতো। তারপরে আমি একবার হেয়ার ওয়াশও করেছি, অ্যান্ড ইট লুকস দ্য সেম, বিকজ ওরা এটাই আর কি ক্লেম করে যে 20 to 25 ওয়াশ অবধি কোনো চেঞ্জেস আসবে না। আমার কিছু চেঞ্জ মনে হয়নি আফটার 1 ওয়াশ, তো লেটস সি কী হয়। যাই হোক, তো এটাই আমার দেখাচ্ছিল হোয়াট ইজ দ্য রেজাল্ট আফটার অ্যাপ্লাইং দ্য টিন্ট। সো হিয়ার ইট ইজ, অ্যাজ ইউ ক্যান সি। আমি খুব অবসেসড অ্যাকচুয়ালি আমার হেয়ার কালার নিয়ে, বিকজ ইট স্যুটস অন মি। যাই হোক, তো তোমরাও কিন্তু এরকম হেয়ার কালার ট্রাই করতে পারো প্যারাডাইস থেকে। আই গেস ডিসঅ্যাপয়েন্ট হবে না, হ্যাঁ, বাট আই মাস্ট সে কি সবার কিন্তু মানে সেমভাবে টার্ন আউট নাও হতে পারে, বিকজ সবার হেয়ার টেক্সচার আলাদা, কারোর থিন হয়, কারোর থিক হয়, এরকম আমি না বোটক্স, কেরাটিন, হোয়াট এভার, স্পা ইভেন করাইনি, মানে আমি শুধু হোম রেমেডিতেই আর কি যা করার করি। যাই হোক,
অনেক বকে নিয়েছি। এতটাই ছিল আমার ভিডিওটা। বাই বাই, সি ইউ। If you like this video, do subscribe, share, comment and hit the bell icon. Tada, bye bye.